অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান মাকসাদ নিয়ে মাদানী চ্যানেলের বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকেই আমাদের এই অনুষ্ঠান থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, হাদিসে মুবারাকা ও বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনের বাণীসমূহ, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নত মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত-তারকাদিরি রাজভী দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা আওরাদে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। রহমতে আলম, নূরে মুজাসসাম, রসুল আকরাম, শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তা ফুলসিরাতের উপর নূর হবে। এবং যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি। এমনি তো সবসময় দুরূদ শরীফ পড়ব, বিশেষ করে জুমার দিনও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, যারাই স্ক্রিনের সামনে রয়েছেন, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রুহানি চিকিৎসা আরজ করা হয়। তো সকলকে বলবো, আপনারা শুরুতেই ডায়েরি কলম নিয়ে বসে যান। ইনশাল্লাহ এই অনুষ্ঠানে যেই বিভিন্ন রোগের চিকিৎসা বলা হয়ে থাকে, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনের বাণীসমূহ থেকে, বিশেষ করে আমির আহলে সুন্নতের প্রদানকৃত ওয়াজিফা যেগুলো প্রদান করা হয়, আলহামদুলিল্লাহ আপনি নিজেও আমল করতে পারবেন ওই সমস্যা অনুযায়ী। এবং চাইলে আপনি যদি আপনার পরিবারের কেউ অসুস্থ হয়, ওই পেরেশানিতে পড়ে, ওই অনুযায়ী আপনি ওই চিকিৎসাও দিতে পারবেন। সকলকে বলবো শুরুতেই খাতা কলম নিয়ে বসে যায়। আসুন আমরা দেরি না করে, সময় দীর্ঘাও না করে আমরা মূল পর্বে চলে যাই। দেখি আমাদেরকে কোন ইসলামী ভাই কোন পেরেশানি নিয়ে কোত্থেকে আমাদেরকে স্মরণ করেছেন। জি প্রিয় ভাই, কল চালিয়ে দিন। আমার নাম মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা থেকে বলছি। ডান পায়ের হাড়ের যে জোড়া আছে, জোড়াটাতে আমার একটু সমস্যা হয়েছে, সবসময় ব্যথা এবং ঠান্ডা করে। রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাল্লাহ আরজ করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আরজ করছি। জি, পরবর্তী কল। আমার নাম নাজমুল, এরপর থেকে বলছি। জি, আমার বড় বোন খাওয়া দাওয়া করতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীরে জ্বালা যন্ত্রণা করে রাতে ঘুমাতে পারে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছে। আমার বোনের নাম নুরুন নাহার, মাতার নাম নাজমা বেগম। জি, নাজমুল ভাই শেরপুর থেকে বলেছেন ইস্তেখারার জন্য। আপনার বোন খেতে পারতেছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, রাতেও ঘুমাতে পারছে না, তো এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাল্লাহ আরজ করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, বসে বসে দুরূদ শরীফ পড়ুন, ইনশাল্লাহ আরজ করবো ইনশাল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম জাহাঙ্গীর আক্তার, কুমিল্লা দাউদকান্দি। আমার মেয়ের শেষ রোগ হয়েছে, রুহানি চিকিৎসা করছে।
আল্লাহ আল্লাহ আসানি দান করুক। জাহাঙ্গীর ভাই কুমিল্লা থেকে বলেছিলেন, জাহাঙ্গীর আত্তারি ভাই মাশাআল্লাহ কুমিল্লা থেকে বলেছেন আপনার মেয়ের ছেদ রোগের সমস্যা, আল্লাহ আসানি দান করুক। আপনি সঙ্গী থাকুন, আরজ করছি। জি মোহাম্মদ আলামিন, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য রোহান চিকিৎসা চাই। আলাবিন ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছেন, সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান। আমার মুখ সারাদিন খালি বেঁকা হয়ে যায়। আগে ভালো ছিল, এখন বেঁকা হয়ে যায়। স্বপ্নে খালি খারাপ দেখি, কেউ কিছু করেছে কিনা সেই জন্য স্টিকার করাতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ জাহানারা। আমাদেরকে কল করেছেন হাসান ভাই, পেরেশানি, ওনার মুখ বাঁকা হয়ে যায়, আল্লাহ আসানি দান করুন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছিলেন বিভিন্ন পেরেশানি নিয়ে, এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের পেরেশানি যাদের আছেন, তো আপনাদের ইনশাআল্লাহ চিকিৎসা আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে আসানি দান করুক। আমাদেরকে বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান ভাই গাইবান্ধা থেকে, এনার ডান পায়ের ব্যথা এবং জোড়ার মধ্যে অনেক ব্যথা পাচ্ছেন, আল্লাহ আসানি দান করুক। ইয়া মুগনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যথার জায়গার মধ্যে মালিশ করুন, দম করিয়ে দিন, আল্লাহ তাআলা চাইবেন ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন জাহাঙ্গীর আত্তারি ভাই কুমিল্লা থেকে, এনার সন্তানের ছেদ রোগের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। এখানে অনেকেই আছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যাদের ছেদ রোগের সমস্যা হয়ে থাকে, তো যাদেরই ছেদ রোগের সমস্যা আছে সকলকে আরজ করব আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার ওয়াজিফা বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি দৈনিক 10 বার পাঠ করুন। যাদের ছেদ রোগের সমস্যা আছে আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন আলামিন ভাই হবিগঞ্জ থেকে। ইনি বলেছিলেন ইনার স্ত্রীর সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। দোয়া করে আপনার পেরেশানিকে দূর করে দিক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা এই পেরেশানির মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ইনার রিসালা এর মধ্যে অনেক সুন্দর যারা নিঃসন্তান আছে, সন্তান হচ্ছে না, তাদের জন্য আমল দিয়েছেন। বিশেষ করে যাদের সন্তান হয় না, স্বামী এবং স্ত্রী দুজনেই আপনারা 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আর বিশেষ করে বলবো 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সন্তান দেবে। প্রিয় ভাই, কখনো নৈরাশ হবেন না। আমরা প্রায় সময় আমল করতে গিয়ে নৈরাশ হয়ে যাই যে অনেক দিন ধরে আমল করছি কিন্তু আমলের ফলাফল পাচ্ছি না, কেন করব, আর হচ্ছে না। দেখেন, আমরা দুনিয়াবি ক্ষেত্রে একবার না হলে আরেকবার, একবার না হলে আরেকবার, যে কোনো চাকরির জন্য যাই, সমস্ত কিছুর জন্য আমরা চেষ্টা করি। তো ওয়াজিফার ক্ষেত্রে আমরা এরকম যেন না করি। তো সবাইকে বলবো যারাই নিঃসন্তান আছেন এটা করে যান ইনশাআল্লাহ। দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আল্লাহ নেককার সন্তান দিবে। আর বিশেষ করে আপনাকে বলবো, যেহেতু আপনি হবিগঞ্জ থেকে কল করেছেন, আমাদের হবিগঞ্জ কোর্ট মসজিদে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বলা ইজতিমা হয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে ইজতিমাতে অংশগ্রহণ করুন। ওইখানে তাবিজাত দেওয়া হয়। দাওয়াত ইসলামের যেখানে তাবিজাতের বস্তা লাগানো হয় ওইখান থেকে আপনারা তাবিজাত গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ যারা 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত সন্তান হয় নাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত ব্যবহার করে আলহামদুলিল্লাহ সন্তানের অধিকারী হয়েছেন। অনেক এরকম অনেক ঘটনা রয়েছে।
তো বলবো তাবিজাত গ্রহণ করুন, ইনশাল্লাহ আল্লাহ চাইতো ইনশাল্লাহ সন্তান হবে। তার পাশাপাশি যারা এরকম পেরেশানিতে আছেন, ভালো ভালো নিয়ত সহকারে 3 দিন হন, 12 দিন হোক, 1 মাসের হোক, মাদিনী কাফেলায় সফর করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এরপর আমাদেরকে কল করেছিলেন হাসান বিন জাহানারা, বিশেষ করে ইস্তেখারার জন্য কল করেছিলেন যে ওনার মুখ বাঁকা হয়ে যায়, কোনো সমস্যা আছে কিনা। তো আপনার ইস্তেখারা করেছি হাসান ভাই। আমরা ইস্তেখারার মধ্যে জাদু, জিন ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পারতেছি না। তো ইশারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাচ্ছি আমরা। আল্লাহ তাআলা আসানি দান করুক। যদি সম্ভব হয় ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন। তারই সাথে সাথে সবসময় কোরআনের এ আয়াতের দোয়াটি বিশেষ করে পাঠ করুন। রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবারও আরজ করছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এটা পাঠ করুন। রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ চাইতো ইনশাল্লাহ আসানি হবে। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নাজমুল ভাই, শেরপুর থেকে, ওনার বোন এর জন্য ইস্তেখারার জন্য। তো প্রিয় নাজমুল ভাই, আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে। তো আমরা ইস্তেখারার মধ্যে জিনের বা অন্য কোনো খারাপ নজর, বদ নজর, এরকম কোনো সমস্যা আমরা দেখতে পারছি না। ইস্তেখারার মধ্যে ইশারা আসছে অসুস্থতার দিকে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। তো বিশেষ করে যেহেতু ঘুমাতে পারে না, কষ্ট হয়, তো এনার জন্য বিশেষ করে ওজিফা আরজ করব, যারা এরকম শরীর ব্যথা, ঘরের মধ্যে অনেক পেরেশানি, বিভিন্নভাবে আপনারা পেরেশানিতে ভুগছেন, আপনাদের জন্য ইয়া মুআখিরু দৈনিক 100 বার পাঠ করুন। যাদের ঘুম হয় না, বিভিন্ন পেরেশানি, কাজে মন বসতেছে না, পেরেশানিতে আছেন, শরীর ব্যথা করছে, খানা খেতে পারছেন না, এরকম অনেক কষ্টের মধ্যে যারা আছেন, দৈনিক আপনারা ইয়া মুআখিরু এই ওয়াজিফাটি এবং পরে দুরূদ শরীফ পাঠ করে 100 বার পাঠ করেন। আল্লাহ চাইতো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন দেখি আমরা কে কোত্থেকে মেসেজ করেছে। আমরা কিছু মেসেজ পড়ব ইনশাআল্লাহ, এরপর আমরা আবার কলের দিকে আসবো ইনশাআল্লাহ। আমাদেরকে একজন SMS করেছেন, হুজুর আমার পরিবার অনেক ঋণ আছে, কি দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের ঋণ থেকে মুক্তি দিবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যারাই ঋণের মধ্যে আছেন বিশেষ করে, তো ঋণ থেকে মুক্তর জন্য আপনারা বিশেষ করে এই আমলটি প্রত্যেক নামাজের পর 11 বার এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে এই ওয়াজিফাটি পড়ুন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়াজিফা আবার ভালো করে শ্রবণ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রত্যেক নামাজের পর হচ্ছে আপনি 11 বার করে পড়বেন এবং দৈনিক যে কোনো একটি টাইম আপনি নির্ধারণ করে 100 বার এটা পাঠ করেন। দেখবেন আল্লাহ তাআলা চাইতো, আলহামদুলিল্লাহ এটা অনেক পরীক্ষিত আমল। যারা এই পেরেশানিতে ছিলেন, ঋণগ্রস্ততার মধ্যে ছিলেন, আলহামদুলিল্লাহ যারা করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই এটার ফলাফলও পেয়েছেন। আপনাকেও বলবো, আপনি যদি আল্লাহ না করুক পেরেশানিতে আছেন, আল্লাহ আসানি করুক, এই ওয়াজিফার উপর আমল করেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার নাম মোহাম্মদ ইয়ামিন হোসেন, আমি বিবারিয়া জেলা থেকে বলছি। এনার মায়ের নামও দিয়েছেন। উনি বললেন যে ওনার আম্মু কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, হাত পা জিমে আসে, মনে শান্তি লাগে না, মনে কোনো আনন্দ পাচ্ছে না, নামাজও পড়তে চায় না, সংসারে মন বসতেছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার মায়ের নাম এবং আপনার নানুর নাম দিয়েছেন,
প্রিয় ভাই আপনি সঙ্গে থাকুন, আমরা আরজ করছি, দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ আমরা আরজ করব। আরেকজন SMS করেছেন, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। প্রিয় ভাই আল্লাহ তাআলা আসানি দান করুক, যারাই এই সমস্যার মধ্যে আছেন, সন্তান হচ্ছে না স্ত্রীর, অনেক দিন হয়ে গিয়েছে, তো আপনাকে আরজ করব, আপনি নিজে এবং আপনার স্ত্রী, স্বামী স্ত্রী উভয়জনেই দৈনিক প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করুন। তার পাশাপাশি আপনি দাওয়াত ইসলামীর তাবিজাত থেকে, যেখানে আমাদের রুহানি চিকিৎসার স্টল রয়েছে, জিম্মাদার আছেন, যোগাযোগ করে আপনার শহরে যেখানে ইজতিমা হয় ওখানে যান, যোগাযোগ করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে স্পেশালি তাবিজাত দেওয়া হয় এটার ব্যাপারে, যাদের সন্তান হয় না। আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন এরকম অনেক ফলাফলও পেয়েছেন। তো আপনাকেও আরজ করব, আপনি তাবিজাত গ্রহণ করেন সন্তান হওয়ার জন্য। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ, আল্লাহ দয়া করে তো ইনশাআল্লাহ আপনি সন্তানের অধিকারী হবেন। একটি মাসালা মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আমরা বা দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ আপনাকে সন্তান দিবে এরকম না। দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ এটা হচ্ছে আল্লাহর ওলিদের, বুজুর্গানে দিনদের যেই প্র্যাকটিক্যালি পথ দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে ওজিফা দিয়ে গিয়েছেন কোরআন হাদিস থেকে বের করে আমরা সেভাবে বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ ওয়াসিলার মাধ্যমে আল্লাহ চাইতো অবশ্যই আপনি কামিয়াবি হবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করার জন্য। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী তাবিজাতের মাধ্যমে ওয়াসিলা নিয়েন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই ওয়াসিলার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকেই সন্তান পেয়েছে। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর তাবিজাত থেকে যখন আপনার তাবিজাত গ্রহণ করেছে 10 বছর 12 বছর ছিল, সন্তান হচ্ছে না, আলহামদুলিল্লাহ যখন তাবিজাত নিয়েছেন, যেভাবে বলেছেন এভাবে করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় অনেকে সন্তানের অধিকারী হয়েছেন। তো আপনাকেও বলবো এভাবে আমল করেন, ইনশাআল্লাহ সন্তানের অধিকারী হবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমি বগুড়া থেকে, আমার বিয়ে হচ্ছে না, অথচ ছেলে পক্ষে এসে দেখে চলে যায়। আল্লাহ আপনার পেরেশানিকে আসানি দান করুন। যারাই আসলে এটা অনেক বড় পেরেশানি, বিয়ের সময় হলে বিয়ে হচ্ছে না, অনেকেই আছেন, আল্লাহ আপনাদেরকে আসানি দান করুন। যাদের এই সমস্যা আছে আপনাদেরকে বলবো, ইসলামী বোনেরা, আপনারা দৈনিক ঘুমানোর পূর্বে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস শরীফ আপনারা দৈনিক 41 অর্থাৎ 41 বার, 41 বার আপনারা আগে পরে দুরূদ শরীফ পড়ে এটা পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার দরবারে নেককার রিশতার জন্য দোয়া করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ অতি দ্রুত বিয়ের ব্যবস্থা বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। স্মরণ রাখবেন একটি মাসালা, যারা ইসলামী বোনেরা আছেন, আপনাদের যে নির্দিষ্ট দিনগুলো আছে, বিশেষ করে যে দিনগুলোতে আপনাদের নামাজ পড়ার নিষেধ আছে, ওই দিনগুলোতেও এটা পড়তে হবে। তখন আপনি পড়বেন উল, এই শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে শুরু করবেন। এভাবে 41 বার প্রত্যেকবার বিসমিল্লাহ সহ পড়বেন। এটার সময়সীমা হচ্ছে একটানা 90 দিন, 3 মাস একটানা করে যান, বাদ দিবেন না, কোনো দিন একটানা করতে হবে। মনোযোগ দিয়ে করবেন ইনশাআল্লাহ, বিশ্বাস নিয়ে করেন, আল্লাহ চাইতে দেখবেন ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে আপনার ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ট্রাই করে তো দেখেন, একদিনও মিস যেন না হয়, করে দেখেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা থেকে বলছি, সামনে আমার HSC পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য রুহানি চিকিৎসা চাই। আমার প্রিয় ভাই যিনি SMS করেছেন কুমিল্লা থেকে, আল্লাহ আপনার পরীক্ষাকে কামিয়াবি করুক। তো আপনাকে আরজ করব যে অনেকেই আছেন আপনারা পরীক্ষার্থী, আমার যুবক ভাইয়েরা অনেকে পরীক্ষার্থী আছেন, সামনে পরীক্ষা আপনাদের, যারা মাদ্রাসায় পড়েন তাদেরও আলিয়া মাদ্রাসায় পরীক্ষা আছে। তো পরীক্ষাকে কিভাবে ভালো রেজাল্ট করবেন, তার আগে তো বলবো একটি মাদানী ফুল মনে রাখবেন, আমাদেরকে পুরো বছর ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এরকম যে পরীক্ষা আসলো ওয়াজিফা পড়ব ফাঁস হয়ে যাবে এরকম না, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তার পাশাপাশি একটি ওয়াজিফা আরজ করছি, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এটা হচ্ছে আপনি পরীক্ষা রেজাল্ট আসার আগ পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস শরীফ
আগে পরে দুরূদ শরীফ সহ 5 ওয়াক্ত নামাজের পর 16 বার আপনি তেলাওয়াত করেন 5 ওয়াক্ত নামাজের পর, যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট আসবে না। এভাবে আমল চালিয়ে যান, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো আগেও বলছি ইনশাআল্লাহ আপনারা আগের থেকে প্রস্তুতি নিন, পাশাপাশি ওয়াজিফার উপর আমল করেন, আল্লাহর রহমতের উপর কী রাখেন, ভরসা রাখেন। কারণ আমরা জানি আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার পক্ষ থেকে প্রচেষ্টা, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কামিয়াবি দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে। কখন? যখন আমি চেষ্টা করি। তো সবাইকে বলবো চেষ্টার সাথে সাথে আমরা ওয়াজিফার উপর আমল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক মেসেজ বলেছি। শুনুন আমরা কলের দিকে যাই সরাসরি। জি, আমাদেরকে কল চালিয়ে দিন। আমার নাম রতন মিয়া, নেত্রকোনা থেকে। আমার ভাতিজা পড়ালেখা মন বসে না, মাঠে খাওয়া যেতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রতন মিয়ার নেত্রকোনা থেকে কল করেছেন, পড়ালেখা করতে চায় না আপনার ভাতিজা। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ মহসিন হাসান, জেলা হচ্ছে রংপুর। আমার মাকে প্রায় 2 বছর হবে আর কি অপারেশন করাইছি, পিঠের মেরুদণ্ডের হাড় আর কি। তো যে কারণে অপারেশনটা করানো হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়েছে, কিন্তু অপারেশন ওই স্থানে প্রচন্ড ব্যথা করে। আমি আমার মার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আমাদের মহসিন ভাই রংপুর থেকে বলেছেন আপনার মায়ের অপারেশন করিয়েছেন, সাকসেস হয়েছে, কিন্তু অপারেশনের স্থানের মধ্যে ব্যথা। আল্লাহ আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। জি, পরবর্তী কোন। চাঁদপুর কৈশোর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সরওয়ার। আমি কাজ কাম করতে কাজকর্মে মনে বসে না, দূর হচ্ছে না। আমি চিকিৎসা করতে চাই। মায়ের নাম নুরুন্নাহার। জি, আমাদেরকে চাঁদপুর কচুয়া থেকে সারওয়ার ভাই কল করেছিলেন। কাজের মধ্যে বরকত নেই, কাজের মধ্যে মনও বসতেছে না, এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব। পাশাপাশি আপনি বসে বসে দুরূদ শরীফ পড়ুন। জি, তারপর কল চালিয়ে। নীলফামারী থেকে বলছি। আমার নাম আনিসুল। আমার মেয়ের বয়স 4 মাস, কান্না করেছে, খাবার দিলে খাবার খাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক। আনিসুল ভাই কল করেছেন নীলফামারী থেকে, মেয়ে খাবার খাচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি সঙ্গেই থাকুন, আরজ করছি। জি, কল চালিয়ে দিন। আমি শরীয়তপুর থেকে বলছি মাসুদ। পা ভাঙতে 5 মাস হয়েছে, পা জোড়া লাগে না, লেগে রোহানি চিকিৎসা চাই। শরীয়তপুর থেকে আমাদের মাসুদ ভাই কল করেছেন, পা জোড়া নিচ্ছে না, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আসানি করুক ইনশাআল্লাহ। আরজ করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রতন ভাই কল করেছেন নেত্রকোনা থেকে। উনি বললেন ওনার ভাতিজা পড়ালেখায় মন বসতেছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। পড়ালেখার মন বসতেছে না কেন, ভাতিজা যেন পড়ালেখায় মন বসে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, বিশেষ করে যে সকল বাচ্চারা পড়ালেখা করে না, মন বসতেছে না, যারা আছেন বাসার মধ্যে, মা বাবা অনেক পেরেশানিতে আছেন ছেলেকে নিয়ে, ছেলে তো পড়তেছে না, কি করব। অনেকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসা থেকে চলে আসতেছে, হাফেজ বানানোর অনেক বড় আশা ছিল, হাফেজ বানাতে পারছেন না। আলেম বানানোর অনেক বড় আশা ছিল, দর্শে নিজামিতে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে পড়াবেন, কিন্তু ছেলেকে পড়াতে পারছেন না, অনেক পেরেশানিতে আছেন। তো সবাইকে বলবো, সবাই এই ওয়াজিফাটি নোট করে নেন, ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। বা আপনার পরিবারের কেউ যদি এরকম থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকে আপনি বলতে পারবেন এই চিকিৎসাটা। তো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি। যাদের বাচ্চারা পড়ালেখা করে না, তাদের জন্য হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার এই ওয়াজিফাটি দৈনিক আপনি পাঠ করে তাকে 5 বার, দিনে 5 বার করে এই ওয়াজিফাটি পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করাতে হবে 5 বার। ওয়াজিফাটি আরেকবার বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনি, অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়াজিফা। অনেকে হয়তো এই পেরেশানিতে আছেন। ওয়াজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, 101 বার।
এই ওজিফাটি সবাই পাঠ করুন ইনশাল্লাহ। আর দৈনিক 5 বার পাঠ করে পানিতে ধম করিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান ইনশাল্লাহ। আল্লাহ চাইতো আপনার সন্তান দেখবেন পড়ালেখায় মন বসে গিয়েছে, আগের থেকে অনেক পরিবর্তন চলে আসছে, মাদ্রাসায় আসা যাওয়া করছেন, নিয়মিত ক্লাস করছেন, আপনি ইনশাল্লাহ এর ফলাফল ইনশাল্লাহ দেখতে পাবেন ইনশাল্লাহ। আমল করে দেখেন ইনশাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এবং এরপর আমাদেরকে কল করেছিলেন মহসিন হাসান ভাই রংপুর থেকে। মায়ের অপারেশন হয়েছে কিন্তু ওই জায়গাতে এখনও ব্যথা আছে, ব্যথা যাচ্ছে না, আল্লাহ আসানি দান করুক। তো প্রিয় ভাই, যার এরকম কষ্টের মধ্যে আছেন, ব্যথা যাচ্ছে না, আপনার জন্য, আপনার মায়ের জন্য আরজ করব, আপনার মা ইয়া সালামু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 111 বার আপনার মায়ের শরীরের মধ্যে ফুঁক দিন, দম করিয়ে দিন। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ ব্যথাগুলো চলে যাবে। আর বিশেষ করে সর্ব অবস্থায় বলবো আপনার মা যেন এই ওজিফাটি সবসময় পাঠ করতে থাকে, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। বেশি বেশি এই ওজিফাটি পাঠ করতে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আরও কল করেছিলেন চাঁদপুর কচুয়া থেকে ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ ইস্তেখারা আরজ করছি। এবং আরেকজন কল করেছিলেন আনিসুল হক, আনিসুল ভাই নীলফামারী থেকে। মেয়ে খাবার খাচ্ছে না, মেয়ে সমস্যা করছে, খাবার খেতে যাচ্ছে না, অনেক পেরেশানির মধ্যে আছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আনিসুল হক ভাইকে আরজ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাদের বাচ্চার সমস্যা, বিভিন্ন পেরেশানিতে আছেন, বাচ্চাদেরকে নিয়ে মা বাবা যারা আছেন, আপনাদেরকে আরজ করব আপনারা দৈনিক এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আগে পরে দুরূদ শরীফ পড়ে এই ওজিফাটি বেশি বেশি তেলাওয়াত করে দৈনিক আপনার বাচ্চার জন্য দোয়া করেন। আর শুধু খাবার খাওয়ার সমস্যা না, যে কোনো সমস্যা দেখবেন আল্লাহ তাআলা চাইলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আরেকজন আমাদেরকে শরীয়তপুর থেকে মাসুদ ভাই কল করেছিলেন। এনার পা জোড়া লাগছে না, অনেক দিন হয়ে গিয়েছে, পায়ের হাড্ডি জোড়া লাগতেছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক আমার মাসুদ ভাইকে। আরও যারা এরকম পেরেশানিতে আছেন সবাইকে আরজ করব, একটি কোরআনি আয়াত আছে যাদের হাড্ডি জোড়া লাগে না। বিশেষ করে কোরআনের আয়াতটি হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি, আমরা ইনশাল্লাহ এটার উপর আমল করি, আল্লাহ তাআলা চাইতে দেখবেন ইনশাল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এই কোরআনের আয়াতটি আপনি 18 নম্বর পারায় আপনি পাবেন ইনশাল্লাহ। 8 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষ আয়াত আল্লাহ তাআলা এই কোরআনে পাকের মধ্যে যে আয়াতটাই আছে, এই আয়াতটুকু পাঠ করে আপনার ওই জায়গার মধ্যে আপনি দম করিয়ে দিন ইনশাল্লাহ, দেখবেন অতি দ্রুত জোড়া লেগে যাবে। আয়াতটি হচ্ছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। এই আয়াতটুকু পরে আপনি যাদের এই সমস্যা হাঁটুর মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে হাড্ডি জোড়া লাগছে না, আপনি ওই জায়গার মধ্যে ফুঁক দিন, আল্লাহ চাইতো ইনশাল্লাহ আসানি হবে। তারই সাথে সাথে আরেকটি আমল দেব, এটা যেহেতু কোরআনে আয়াত হয়তো অনেকের পড়তে কষ্ট হবে, সেই জন্য আরেকটি আমল আপনার সহজের জন্য বলছি। ইয়া মুমিনু দৈনিক আপনি 115 বার ইয়া মুমিনু 115 বার পরে আপনার নিজের শরীরের উপর দম করিয়ে দিন, ফুঁক দিন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনি সুস্থতা লাভ করবেন, আপনার পেরেশানি আল্লাহ তাআলা চাইতো দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য বলেছিলেন, বিশেষ করে যারা কল করেছেন, একজন চাঁদপুর থেকে বলেছিলেন সারওয়ার ভাই, যে ওনার কাজে বরকত হচ্ছে না, এর জন্য
তো আমরা আপনার ইস্তেখারা করেছি, তো ইস্তেখারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে এরকম কেউ আপনার চাকরি বা কাজ না করার জন্য কোনো কিছু করেছেন বা কোনো জিন বা মানুষের বদনজর এরকম কোনো সমস্যা আমরা ইস্তেখারাতে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি দূর করে দিক। আমরা ইস্তেখারার মধ্যে সময়ের পরীক্ষার দিকে আমরা ইশারা পাচ্ছি। তো আল্লাহ আপনার সমস্ত পেরেশানিকে আসানি দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আপনারা অনেকেই আছেন যারা কাজের মধ্যে বরকত হচ্ছে না, অনেক দিন ধরে ঘরের মধ্যে পেরেশানিতে আছেন। অনেক পরীক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ যারা করেছেন না তারা এটার ফল পেয়েছেন। তো আপনাকেও বলবো এটার উপর আমল করেন। এটা হচ্ছে আপনি 7 দিন লাগাতার 7 দিন আপনাকে 112 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আবার ওজিফাটি বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওজিফাটি আপনি একটানা 7 দিন দৈনিক 112 বার করে পড়বেন। আপনাকে বলছি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো মনে বিশ্বাস নেন। সর্বপ্রথম হচ্ছে আমাদের বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, ইয়াকিনের সাথে আমলগুলো করতে হবে। আমরা করছি আসলে আমরা প্রায় সময় আমলের ক্ষেত্রে আমরা কমজোর হয়ে যাই। হয়তো আপনারও এটা কি থাকতে পারে, অভিজ্ঞতা থাকতে পারে যে হুজুর 2 দিন 3 দিন আমল করে এরপর আর ভালো লাগে না, ভুলে যাই। তো এভাবে করলে হবে না, আমরা গুরুত্ব দিতে হবে, যেটা যেভাবে আছে এভাবে করতে হবে। তো ইনশাল্লাহ 7 দিন লাগাতার করেন, আল্লাহ চাইতো ইনশাল্লাহ দেখবেন আপনি নিজে এটার পরীক্ষা ফলাফল পাবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার যে পেরেশানি হচ্ছে ঘরের মধ্যে পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS এর মধ্যে ইস্তেখারার জন্য বলেছিলেন। তো যেহেতু ইসলামী ভাই ওনার মায়ের জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন, তো প্রিয় ভাই আপনার মায়ের ইস্তেখারা করেছিলাম। আপনি বলেছিলেন বিশেষ করে ইয়ামিন হোসেন ভাই বিবারিয়া থেকে উনি SMS করেছিল। তো ওনারও ইস্তেখারা করা হয়েছে ওনার আম্মুর। তো আপনার আম্মু অসুস্থতা বলেছিলেন, অনেক পেরেশানিতে আছেন, ঘরের মধ্যে মন বসতেছে না, কাজ করতে পারছে না, নামাজ পড়তে পারছে না। তো আমরা দেখেছি আপনার মায়ের সমস্যা অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, এখানের মধ্যে অসুস্থতার দিকে ইশারা আসছে। তো হতে পারে আপনার ঘরের মধ্যে কোনো ফ্যামিলি কোনো চাপ থাকতে পারে, বা আপনার মায়ের কোনো মেন্টালি কোনো সমস্যা যদি আল্লাহ না করুক থাকে ব্রেনগতভাবে। তো আপনি সবচেয়ে ভালো হবে ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ ওষুধও নেন। আলহামদুলিল্লাহ বিবারিয়াতে বাদুগর আমাদের ওইখানে জামিয়াতুল মদিনা আছে, এখানের মধ্যে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার ওইখানে ইজতিমা হয় এশারের নামাজের পর। বাদুগর শাহে জামি মসজিদের পাশেই আমাদের ইজতিমা হয়ে থাকে জামিয়াতুল মদিনার মসজিদে। তো আপনি ওই ইজতিমাতে অংশগ্রহণ করেন, ওইখান থেকে তাবিজাত নেন আপনার আম্মুর জন্য। বিশেষ করে আমাদের দাওয়াত ইসলামীর একটি কাঠ এর আমল আছে, ওই আমলগুলো আপনি ওইখানে গেলে কাঠের আমল করাতে পারবেন আপনার আম্মুর জন্য। ইনশাল্লাহ দেখবেন কাঠের আমল করান, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার আম্মার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে একটি মাসালা বলে যাই। যারা ইস্তেখারা করিয়েছেন বা সামনে করাবেন বা যখনই করান, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম সঠিক জ্ঞান কিন্তু অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের অনেকগুলো গল শুনেছি এখন, তো আসুন আমরা কিছু মেসেজ পড়ব, দেখি আমাদেরকে কে কোথেকে মেসেজ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সিলেট থেকে একজন ইসলামী বোন বলেছেন ওনার পেটে ব্যথা হচ্ছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক। যাদের পেটে ব্যথা হয় বিশেষ করে, তো আপনারা আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুহয়ি 7 বার পরে নিজের উপর ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো দূর হয়ে যাবে। বিশেষ করে আরেকটি আমল হচ্ছে কোরআনের আয়াত আগে পরে দুরূদ শরীফ পরে 3 বার আয়াতটি তেলাওয়াত করে পানিতে দম করে পানিটা পান করুন। আয়াতটি হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আপনি নিজে না পারলে কোনো আপনার মুহরিম পুরুষ যদি ভালো কেরাত সুন্দরভাবে পড়তে পারে, সহি শুদ্ধভাবে, এরকম
কোনো হাফেজে কোরআন দিয়ে বা যিনি পড়তে পারে কারি সাপ দিয়ে আপনি পড়িয়ে দম করে পানি খেতে পারেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে স্ট্রোক করলে কি করতে পারে। হঠাৎ যদি কেউ স্ট্রোক করে, আসলে আপনারা যারা আছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তো আপনি এরকম আল্লাহ না করুক পরিস্থিতিতে পড়ে যেতে পারেন, হঠাৎ স্ট্রোক করে ফেলেছে কেউ আপনার সামনে, তখন আপনি কি করবেন? আল্লাহ আসানি দান করুক। তো এর জন্য আরজ করব, যাদেরই এরকম সমস্যা আছে, হঠাৎ স্ট্রোক করে ফেলে দেখেছেন, তখন আপনি একটা কাজ করতে পারেন। এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া সালামু, ইয়া সালামু, আগে পরে দুরূদ শরীফ পরে 111 বার পড়বেন, পরে ওই রোগীর উপরে আপনি দম করাবেন, ফুঁক দিবেন। আল্লাহ তাআলা চাইতে দেখবেন সাথে সাথে ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে, সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, উনি আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিদওয়ান ভাই বরিশাল থেকে, উনি বললেন আমার মা অনেক অসুস্থ, ওনার লাঞ্চের মধ্যে ঘা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আপনার আম্মুকে সুস্থতা দান করুক, এই পেরেশানি থেকে আল্লাহ তাআলা দূর করুক। তো প্রিয় ভাই, যাদের এই সমস্যা আছে বিশেষ করে, তো আপনাদেরকে বলবো, যাদের পেটের মধ্যে বিশেষ করে সমস্যা, আপনারা বিশেষ করে আগে পরে দুরূদ শরীফ পরে পানি বা কোনো শরবত এই জাতীয় কোনো কিছু খাওয়ার পূর্বে আপনি 10 বার ইয়া মাজিদু, আগে পরে দুরূদ শরীফ পরে 10 বার ইয়া মাজিদু পরে পাঠ করুন, পাঠ করে পানিতে দম করিয়ে পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো পেটের ভিতরের যে সমস্যা আছে আপনার, যাদের, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সুস্থ হবে। আরেকটা বিশেষ করে আরজ করবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মহলে যারা মাদানী কাফেলা করেছেন, বিভিন্ন ইজতিমাতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ বলা হয় ইয়া ওয়াজিদু বলে খেলে পেটে হবে নূর, রোগ বিমারি হবে দূর। তো সবাইকে বলবো, যারা আছেন মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, পেটের মধ্যে সমস্যা, পেটের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, অনেক পেরেশানি, ইয়া ওয়াজিদু পরে পরে ইনশাআল্লাহ খাবার খান, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে, পেটের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রুহানি চিকিৎসার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনেকেরই ফোন কলস বাকি রয়ে গিয়েছে, হয়তো অনেকের SMS ও বাকি রয়ে গিয়েছে। আসলে সময় সংক্ষিপ্তর কারণে আমরা আমাদের সময় শেষ পর্যায়ে, সেজন্য আপনাদের হয়তো অনেকের মেসেজ পড়তে পারি নাই, অনেকের কল রিসিভ করতে পারি নাই, আমরা নিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ নিয়ত করছি সামনে আবার যখন অনুষ্ঠান নিয়ে আসবো, ইনশাআল্লাহ আপনাদের কলস, আপনাদের SMS ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেগুলো আমরা অনুষ্ঠানে দিয়েছি এগুলোর উপর আমল করেন বিশ্বাস সহকারে। বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা অনেক পেরেশানিতে আছেন, আপনাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি বিশেষ কাজ, প্রত্যেক মাসে 3 দিনে মাদানী কাফেলা সফর হয়। আপনি আপনার যে শহরে আছেন, বিশেষ করে বলবো আপনি মাদানী কাফেলাতে সফর করেন। আপনি যে কোনো পেরেশানিতে আছেন, আপনার সন্তান হচ্ছে না, আপনার চাকরি হচ্ছে না, আপনি বিদেশে যেতে পারছেন না, আপনার ঘরের মধ্যে পেরেশানি আছে, আপনি অনেক রোগের মধ্যে আক্রান্ত আছেন, আপনি ভালো ভালো নিয়ত সহকারে 3 দিনের মাদানী কাফেলায় যান, 1 মাসের মাদানী কাফেলায় যান, 7 দিনের নামাজ কোর্সে যান। যাদের পেরেশানি আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষিত দেখেছি অনেক এরকম রোগী যারা অনেক পেরেশানি ছিল, যে রোগের ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত চিকিৎসকের চিকিৎসক হচ্ছে আল্লাহ তাআলা, সমস্ত রোগের শিফা দানকারী হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে সমস্ত কিছু সুস্থ করতে পারে। তো আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রসুল অনেক বড় বড় পেরেশানিতে ছিলেন, ডাক্তার বলে দিয়েছেন এটার চিকিৎসা নেই, আমরা করতে পারবো না। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফর করেছেন, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফরের বরকতে আলহামদুলিল্লাহ ইনার যে পেরেশানি ছিল আলহামদুলিল্লাহ পেরেশানি দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনাকে বলবো মাদানী কাফেলায় সফর করেন, কিছু পেতে হলে কিছু দিতে তো হবে। তো আল্লাহ তাআলা দরবার থেকে কিছু পাওয়ার জন্য নিজেকে কুরবানি করি, আল্লাহ রাস্তায় 3 দিন সফর করি। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুন। আল্লাহ তাআলা যারা আমাদের সঙ্গ দিয়েছেন সবাইকে বরকত দান করুন, সকলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করছি সামনে অনুষ্ঠানে আপনাদের কলস,
আপনাদের SMS নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। তার সাথে সাথে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। দোয়া করি সুস্থ থাকুন, ভালো থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠানের শেষে দোয়া করে থাকি, আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা সাল্লাম। মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করে দাও আল্লাহ। বিলখুসুস যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়ার মধ্যে হাত তুলেছেন আল্লাহ, সকলের সমস্ত মুশকিলাতকে তুমি আসানি করে দাও, সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। এই দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে যারা যেভাবে কাজ করছেন সকলকে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমস্ত কাজকে আল্লাহ তুমি আসান করে দাও, দিনের কাজকে আমাদের জন্য আসান করে দাও আল্লাহ। বিলখুসুস যারা বিভিন্ন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন আল্লাহ, যে ওজিফা দিয়েছি আল্লাহ, ওই ওজিফার বরকতে সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। বিলখুসুস আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের নেক হায়াত বৃদ্ধি করে দাও, তাদের ইলমে আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো